রেসেলমেনিয়া 41 নাইট 1 এর জন্য আমরা অলরেডি 7টা ম্যাচ পেয়ে গেছি এবং কি নাইট 2 এর জন্য পেয়ে গেছি 6টি ম্যাচ। তো আজকের ভিডিওতে নাইট 2 এর 6টি ম্যাচকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো রেসেলমেনিয়া 41 নাইট 2 এর যে ম্যাচটি দিয়ে ওপেন হতে পারে সেই ম্যাচটি হলো বিয়াঙ্কা ব্লেয়ার, ইও স্কাই এবং কি রেয়ার রিপ্লির মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দিয়ে। তো এই ম্যাচটিতে একটি ভালো স্টোরি আমাদেরকে দেখিয়ে গিয়েছে WWE। তো লাস্ট কয়েক মাস যাবত কিন্তু আমরা তাদের মধ্যে একটা স্টোরি বিল্ড আপ হতে দেখতে পেয়েছি। তো শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই ম্যাচটি কিন্তু ট্রিপল থ্রেটের রূপ নিয়েছিল। তো বিয়াঙ্কা ব্লেয়ার তো এলিমিনেশন চেম্বার জয়লাভ করে এই ম্যাচটিতে জায়গা পেয়েছিল। তো রিয়া রিপ্লি কিন্তু কোনো না কোনোভাবে মানে এই ম্যাচটিতে তার স্পট নিয়ে নিয়েছে। তো রেসেলমেনিয়াতে আমরা তাদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পারি। তো এই ম্যাচটিতে জয়লাভ করার বিষয়ে আমি বলতে পারি যে এই ম্যাচটিতে কিন্তু বিয়াঙ্কা ব্লেয়ার জয়লাভ করার বিশেষ সম্ভাবনা রয়েছে, কেননা বিয়াঙ্কা ব্লেয়ার এবং জেড কার্গিলের পরবর্তীতে আমরা স্টোরি দেখতে পাবো। তো তাদের স্টোরিতে হয়তো একটি টাইটেল যোগ করতে পারে, যার ফলে জেড কার্গিল এবং বিয়াঙ্কা ব্লেয়ারের স্টোরিটা আমরা একটি ভালো স্টোরি দেখতে পেতে পারি। হয়তো সেই ম্যাচটি আমরা সামারস্ল্যামে গিয়ে দেখতে পেতে পারি এবং কি তার পরবর্তীতে হয়তো আমরা দেখতে পেলাম এজে স্টাইল ভার্সেস লোগান পলের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটি যে আমাদেরকে ভালো একটা স্টোরি উপহার দিয়েছে তা কিন্তু বলা যায় না। তো এই ম্যাচটি কিন্তু হঠাৎ করেই অফিসিয়াল হয়ে যায়। তো তাদের মধ্যে আমরা তেমন কোনো ব্রল বা তেমন কোনো ফাইটিং মুভমেন্ট বা তেমন কোনো স্টোরি দেখতে পাইনি। তো রেসেলমেনিয়াতে এই ম্যাচটি জায়গা পেয়েছে, ভালো বিষয়। তো এই ম্যাচটিতে আমি পার্সোনালি মনে করতেছি যে এজে স্টাইল ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হবে এবং কি তার পরবর্তীতে আমরা দেখতে পাবো ওমেন্সদের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটি একদিকে রয়েছে লারা বেলক্রিয়া এবং কি বেইলি, অপর দিকে রয়েছে লিভ মর্গান এবং কি রিকল রদ্রিগেজ। তো তাদের মধ্যে আমরা একটি ম্যাচ দেখতে চলেছি রেসেলমেনিয়া 41। তো আমার কেন জানি মনে হচ্ছে না যে এই ম্যাচটিতে হয়তো আমরা বেইলি এবং কি লারা বেলক্রিয়াকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো না, যেহেতু লারা বেলক্রিয়া অলরেডি আইসি চ্যাম্পিয়নে আছে। তো আমার মনে হয় না তাদের মধ্যে আরও কোনো টাইটেল দিবে। লিভ মর্গান এবং কি রিকল রদ্রিগেজকে মনে হচ্ছে আরও কিছুদিন ট্যাগ টিমের টাইটেলের জন্য রাখা হবে। তো এর পরবর্তীতে আমরা দেখতে চলবো আইসি টাইটেলের জন্য একটি ফ্যাটাল 4-ওয়ে ম্যাচ ফিন বেলর, ডার্টি ডম, পেন্টা এবং কি ব্রন বেকারের মধ্যে। তো কেন জানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে কোনো না কোনোভাবে ডার্টি ডম হয়তো নিউ আইসি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে এবং কি এই ম্যাচটি দ্বারা ফিন বেলর এবং কি ডার্টি ডমের মধ্যে একটি ভয়ানক ভাঙন ধরতে চলেছে এবং পরবর্তীতে তাদের মধ্যে আমরা স্টোরি বিল্ড আপ হতে দেখতে পেতে পারি। তো এই ম্যাচটিতে আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে এই ম্যাচটিতে হয়তো আমরা ডার্টি ডমকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো আইসি টাইটেলের জন্য এবং কি তার পরবর্তীতে আমরা দেখতে চলবো একটি ভয়াবহ ম্যাচ যে ম্যাচটিতে লড়তে চলেছে ডেমিয়ান প্রিস্ট এবং কি ড্রু ম্যাকইন্টায়ার। তো এই ম্যাচটি যে একটা ভালো স্টোরি আমাদেরকে দেখিয়ে দিয়েছে প্রতিটি স্ম্যাকডাউন এপিসোডে, তা কিন্তু আমরা সকলেই জানি। তো এই ম্যাচটি কিন্তু রেসেলমেনিয়া 14 এর জন্য একটি ভয়াবহ ম্যাচ হতে চলেছে। তো লাস্ট রেসেলমেনিয়াতে আমরা দেখতে পেয়েছিলাম ডেমিয়ান প্রিস্ট কিন্তু মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে ড্রু ম্যাকইন্টায়ার চ্যাম্পিয়নটিকে নিয়ে গিয়েছিল, মাত্র 5 মিনিট চ্যাম্পিয়ন ছিল ড্রু ম্যাকইন্টায়ার। তো সেই স্টোরি ধরে কিন্তু বর্তমান স্টোরিটা এগিয়ে যাচ্ছে। তো এখানে আমি পার্সোনালি চাইবো ড্রু ম্যাকইন্টায়ার যেন এই ম্যাচটিতে জয়লাভ করতে পারে এবং কি ডেমিয়ান প্রিস্টকে ধ্বংস করে দিতে পারে এবং কি সর্বশেষ রেসেলমেনিয়া 14 এর নাইট 2 এর মেইন ইভেন্ট আমরা দেখতে পাবো জন সিনা ভার্সেস কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড WWE টাইটেলের জন্য একটি ম্যাচ। তো এই ম্যাচটির স্টোরি কিন্তু আমরা অনেক দিন যাবত দেখতে পাচ্ছি। তো এই বছর রয়্যাল রাম্বল কিন্তু জন সিনা জয়লাভ করতে পারেনি, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি এলিমিনেশন চেম্বারে গিয়ে এসে জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছে এবং এই স্টোরিতে কিন্তু ভালোভাবে ছিল দ্য রকের কারণে কিন্তু এই ম্যাচটা আরও বেশি হাইপ পেয়েছে, আরও বেশি মজাদার হতে চলেছে। তো জন সিনা কিন্তু দ্য রকের হয়ে কাজ করতে শুরু করেছে। তো রেসেলমেনিয়া 14 অবশ্যই আমরা রককে দেখতে পাবো এবং কি জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচটি হতে চলেছে একটি ভয়াবহ ম্যাচ। দ্য রক তো চাইবে অবশ্যই কোনো না কোনোভাবে কোডি রোডসকে হারিয়ে জন সিনাকে চ্যাম্পিয়ন বানাতে, তবে জন সিনার জন্যও কিন্তু এই কাজটি কোনোভাবেই সহজ হবে না। তো জন সিনা যদি কোডি রোডসকে হারিয়ে দিতে পারে তাহলে জন সিনা কিন্তু হয়ে যেতে পারে 17 বারের জন্য চ্যাম্পিয়ন। তো আমি পার্সোনালি চাইবো জন সিনার জন্য এমএসটিতে জয়লাভ করতে সক্ষম হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।